যে প্রভু যেখানে আপনার দর্শন প্রাপ্তি হয়ে যায় সেখানে তার কোনো বরদান চাওয়াই ঠিক না। বলছে না পিধু, আমি যখন তোমাকে দর্শন প্রদান করতে এসেছি কোনো না কোনো বরদান তোমাকে চাইতেই হবে। তো পিধু মহারাজ বলছেন প্রভু যদি আপনাকে বরদান দিতেই হয় আপনি আমাকে 10,000 কর্ণ প্রদান করুন। আপনার জীবন চরিত্র লীলা 2 কর্ণে শ্রবণ করে আমার হৃদয় তৃপ্তি হচ্ছে না। ভগবান বলছে হে পিধু, তোমার এই মস্তিষ্কের মধ্যে 10,000 কর্ণ প্রদান করে দেওয়া বর্তমান পরিস্থিতিতে ঠিক হবে না। তার জন্য আমি 10,000 কর্ণের সব শক্তি তোমার 2 কর্ণে প্রবেশ করে দিচ্ছি। ভগবানের 10তম অবতার হচ্ছে মৎস্য অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 11তম অবতার কুর্ম অবতার, কচ্ছপ অবতার। দেবতার অসুরদের মধ্যে যখন ভয়ঙ্কর সমুদ্র মন্থন, আর সেই মান্দার পর্বতকে দণ্ড রূপে দাঁড় করিয়ে দেবতা থেকে বিজয় প্রাপ্তি করার জন্য ভগবান স্বয়ং কচ্ছপ রূপ ধারণ করেছিলেন কীর্ম অবতার, যাতে দেবতারা জয়লাভ করতে পারে। তার জন্য ভগবানের 11তম অবতার হচ্ছে কীর্ম অবতার। ভগবানের 12তম অবতার হচ্ছে ধনন্তরী অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের 13 অবতার হচ্ছে মোহিনী অবতার। অসুরদের হাত থেকে অমৃতকে ছিনিয়ে নিয়ে দেবতাদেরকে অমৃত পান করিয়ে জীবিত করে দিলেন। দেবতারা যখন অমৃত প্রাণ করতে যাবেন সেই শোভাতে রাহু আর কেতু নামে 2 অসুর ওখানে বিরাজমান ছিল। অমৃত একবার যদি ভিতরে চলে যায় অমর হয়ে যাবে। যেমন রাহুর মুখে একটু অমৃত গেছে, দেবতারা বলছে আরে এ তো আমাদের নয়, এ তো আমাদের দেবতার মধ্যে কেউ নাই। তখন সেই মোহিনী রূপী ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সেই রাহুর শরীর থেকে মস্তক ছেদন করে দেবে। ভগবানের 14তম অবতার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভগবানের 14তম অবতার তব কর কমল বরে নখা অদ্ভুত সিংহার, তোলিতা হিরণ্য কশিপু তন ভৃঙ্গা কেশব ধীত নর হরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তব কর কমল বরে নখা অদ্ভুত সিংহার, তোলিতা হিরণ্য কশিপু তনু ভৃঙ্গা কেশব ধীত নরহরি রূপ, জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব নৃসিংহদেব, জয় জয় প্রহ্লাদ মহারাজ, জয় নৃসিংহদেব।
জয় নিঃসন্দেহে ভগবান কি। ভগবানের 14 অবতার হচ্ছে নরসিংহদেব ভগবান। খাম্বা ভোরকে প্রকট হয়েছিলেন প্রহ্লাদ প্রার্থনা রক্ষা করার জন্য। ভগবানের 15তম অবতার হচ্ছে ভগবান বামদেব। এখানে সুন্দর উপখ্যানা আছে। যখন বলি মহারাজের দরবারে ভগবান যান, তো গুরুর ভাব দেখেন। শুক্রাচার্য বলছে, এ বলি মহারাজ, একে তুমি দান দেবে না, এবারে ছালিয়া সর্বস্ব তোমার হরণ করার জন্য এসেছে, এবারে ছালিয়া একে তুমি দান দিতে যেও না, ভিক্ষা দেবে না। তখন বলি মহারাজ কত সুন্দর কথা বলছে, বলছে আপনি কেমন গুরুদেব? গুরুদেব আদেশ দেন কি করে ভগবানের চরণ প্রাপ্তি করব, কি করলে ভগবানকে প্রাপ্তি করতে পারবো, আর আপনি বলছেন ভগবান আমার দুয়ারে এসেছে আর ভগবানকে কিছু উপহার দিতে মানা করছেন। এইরকম গুরু সঙ্গে থাকার থেকে না থাকা অনেক ভালো। রাজা বলি শুক্রাচার্যকে ত্যাগ করে দিলেন। গুরু যদি আপনাকে ভাগবত ভজনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কেমন গুরু? এখানে আমরা শিক্ষা তাই লাভ করি। ভগবানের 16তম অবতার হচ্ছে ভৃগুপতি পরশুরাম। ভগবানের 17তম অবতার হচ্ছে ব্যাসদেবজি মহারাজ। ব্যাসদেবজি মহারাজের কৃপাতে আজ আমরা ভাগবত শ্রবণ করতে পারছি। আর আপনার কথা পাণ্ডালে সেই বৈষ্ণব ভক্তবৃন্দ ভাগবত শ্রবণ করছেন। ভগবানের 18তম অবতার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে